আইসান আল্লাহ জানুন কিটা করলো কিটা রে কিটা করে না তো বাস কোথায় গেছে বেচা বিক্রির অবস্থা কিরকম ওই যে মোটামুটি বাকি কেমন দিছো বাকি অন্য লেখা আছে খাতার তা তোরে আমি না থাকলে বাকি খাইয়া একবারে তো জিও করিলাম এটা কিছু বাকি কন্ট্রোল করো না কিটা লাগি তখন তুমি দিলে যা সারা বাকি আমি বাদে মানে সামানেও না দাম কিলা ও দেখি আর আশা ভাই 3,000 টাকা বেটা কিনা নিছে ও সাবান তেল পাউডার বেটা ভাই কিনা বিয়া লাগছে না কিটা 3,000 টাকা সাবান তেল নিলে তো পয়সা দেওয়ার নামে জিও নাই পয়সা নিতে দেখার কত 35 না 3500 ও 350 লেখাটা ক্লিয়ার করে লেখিও তাহলে মানুষের কোনো অসুবিধা হয় না পয়সা দিতে গিয়ে পয়সা দেন নাই পয়সা দিন দেখি করে না করলে বাকি দিতে না তুমি দিলা কেন? বাকি লইয়া গেল তুমি চিল্লাইয়া তুমি আমি কইয়া গেছি তোমার দিতে তোমার হে বেতন জানি না আমি বেতন দিয়ে তোমারে আর আপনার দিন দোকানে যা কিটা করছো ওই দেখো এটা দুল ডাল জিও করে সাফ করো না জিও করো না তো যাও বাজু সাফরে যাও গিয়ে যাও আর আমি না থাকলে করার বাকি দিবাই না শেষ। যাও ঝাড়ু দেও গিয়ে যাও আল্লাহ মাহবুদ এটা যা হারে বাকি খাওয়া শুরু করছো আশা ভাই ইন্টু আর হচ্ছে 4-5 মাস থেকে 1 টাকাও দিছিল না তা আমি সামানও আনতাম কিল্লা জিও করতাম কিল্লা বেটা তো এমনি আরে দিন গাড়ি গুড়ি লইয়া বিন্দাস চলে আমার দোকানে আইলে বেটা আর বুঝা চলতে পারেন না আমার বাকি কোনটা যদি দিলে যেতে দোকানের তো মালও ছাড়ি আর আমার দোকানের সেলসম্যান কেউ আড়ুয়া তারে আমি কইয়া যাই যে ওখানে দোবকে মারিয়া মারতে লইয়া যাই তারে আমি বেতন দিয়ে নি না হতায় বেতন দিতে রাখি কি তা হলি ভরছি রে ভাই তারা দিয়ে যাও না ও দেখো এখন তারা কইলাম দাঁড়া দিতে কান তুই এখানে গেছে খানা রে অমিত ও অমিত ওই অমিত আইয়া ভাইয়া খানা গেছলে ও তো দেখা ঝাড়ু দোকানে যে ঝাড়ু মারি গঠনের সামান গুলো আসত নি ওই বলি সব কিছু রাখেন সামান কিটা আইসলো আজ ডাল মুগ ডাল মটরের ডাল আলু পেঁয়াজ এটা দেখিয়ে রাখত নি যার কোয়ালিটি ভালো আছে নি না বাদ এটা দেখিয়ে রাখলে নি যখন বালা বাসি বাসি ফেলাইছি যখন বাদ তারা পেমেন্ট কত দিছো আর সামান যেগুলো আনতো তারা কইলাম টাকা 35,000 ক্যাশ রাখিয়ে গেছিলাম আমি দিছত নি তারা আর বিল দিতে আসত না নি বিল গুণ খানা দেখি যায় ও নতো আর উফ ইয়া এটার দোকানের তো বাকি 35,000 দিয়া ইয়া 1,35,000 45,000 হচ্ছে 1 লাখ তা মারতাম কিলার বা আমার তো একটা খাওয়া নাই আর মানুষে যে হারে বাকি খাওয়া শুরু করছে আমি তো বরবাদ বুঝছি তা দোকান ছাড়িয়া যাওয়া লাগবে ইদারি তো আমার দোকান খান ছাড়িয়া যাওয়া লাগবে তো হাট ও দাম কিনা সামান দে রে আর যে হয়েছে আসাদ ভাই তুমি বলে তোর আগে 35,000 টাকার সামান নিছে তোমার নু কাম হো না পয়সা কিছু দেও না ভাই এটা ইলা নু করিয়া ভাই একবার গাতো যাই পয়সা দিব তুমি 50 টাকা খাতা পুরা ফুল করো লেখিয়া পয়সা চিন্তা করি চিনি কত খান তুমি 300 দিতে 3 কেজি চিনি এখন করে কোন দিলেই ভাই না না এটা পয়সা কিছু দেও বাইরে আমি বাইরে চলতে পারি না আজ আমার মালিকের ওই তো 1,45,000 টাকা বাকি রয়েছে বেটা আমি বেটা দিতাম তো গাও দোকান খুলতে এটা কিছু বাকি না দিলে তুমি না যদি দিলা পয়সা দেও না রে বা তো আমি একবারে গাতো যাই আর কি কত এটা না আপনি আপনি তো পুঁজি বাড়ায় একটা কাম করো কিছু দেও আমার পয়সা কিছু দেও দেন বন্ধে খালি আমার না তুমি তো দেখা যায় তোমার আমার চলতে পারে না গাড়ি ঘোড়া লইয়া বিন্দাস চলতে রে বাবা আমার চুরাজ দিয়ে একটা খেজা মারি তো আমার বাক্কা টাকা দিতে পারে না তুমি চিন্তা করি তুমি 50 টাকা খাতা পুরা লেখিয়া ফুল করো আর বাদে আমি খাতা দেখিয়ে তোমার পয়সা দিলে ইলা হয় না রে বাবা আমি তো মালিকের কাছ থেকে আনি না আমার তো পয়সা দেওয়া লাগে না পয়সা তো দেওয়া লাগে ঠিক আছে তুমি তো নগদ বেচো খালি আমার কাছে বেচো আমার বাজারে দিও খাইলে আমার কিছু পয়সা দিও তোরা ব্যবস্থা করিয়া খালি পারতাম না এটা দেখি দুই এখন লাইন করুন সামান গুণ দিছত নি সামান গুণ দে আচ্ছা ভাই এটা কেন মনে থাকো কত হয়েছে আমার টোটাল কত হয়েছে তোমার টোটাল হয়েছে 35,300
বুঝছো ও আচ্ছা দিমু খাল কিছু দিও আমার ভাই সামান দিতাম সামানা হয়ে যাইতাম বুঝছো নি লাইন করবো খাইলে করা যাবে না আচ্ছা ওই করবো বাবা দিবা খেয়াল রাখিও কি পয়সা বুঝাবুঝি করতাম ওই আর খুঁজাখুঁজি করিস না 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 টাইম দিবা আমি না বুঝলাম তানে ওদের খালে কইলাম পয়সা দিবার লাগে আচ্ছা ওই ঠিক আছে যাইতাম ওই ভাই দিও না গেলেও না সামানও বেটাদের পয়সা দেওয়া লাগবে এক কাম করিস আমি বেটাদের পয়সা গুন দিয়াই মালিকর যদি তো খাইলে আর সামান দিত না আর দোকানের খেয়াল রাখিস আচ্ছা ঠিক আছে মোবাইল বাইদি বেশ ধ্যান দিস না আর বাকি বিলকুল দিস না হোস ডাইরেক্ট মালিকে না করতে বাকি দিতাম না বুঝত নি দোকানও খেয়াল রাখিস আমি আই গিয়া কোনো ভাই আইস না বুঝত নি আই গিয়া ও মালিকে দিয়া গেলা তার এক ঝামেলা মোবাইল চুরাটি ভাই ওই কি করছেন ও বন্ধে আর তিনি আর কিছু নেই আর কিছু না তোমার 320 টাকা হয়েছে আগর কোন তোর লগে খাতাত লিখলে না আমি খাতাতে পারতাম না ভাই মাল তুই দাও খাতাতে পারতাম না। ইটা বার কি যাত মা না 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 আমার মালিকে বহুত ঝামেলা করে আমারে বুঝে ডেইলি দিন বকা শুনতে লাগে আমি ভাই বাকি পারতাম না তোর মালিকও বেটা আমার কিছু করবে দে বাদে এই ছিল না ভাই তো ঝামেলা ফালাইয়া যায় না আমারে এগুলা বাকিও না দিলেও না ভাই আরে দোকান বন্ধ দোকান বন্ধ হইতো না কিতা হইতো তুমি তাই এমতে বাকি নিলাই নেয়া যেন পয়সা দিলাই না যদি পয়সা দিতাই আজ দেখো দোকান বন্ধ হইলো না তো মাত আসা কে পয়সা দিছেন না কেউ পয়সা দিছ না তার লাগে তো আজ দোকান বন্ধ করে মালিকর যাইতে পড়বে আচ্ছা তুই একবার আমার বাড়ি যাইছ আমি পয়সা আমার দেখুন খাওনি দিলে আর কেউ থাকলে আচ্ছা আমি মাতিয়া দেব পয়সা দিবার লাগে ও পয়সা দিলাই যদি সময় মতো দিতাই তে মালিকও দোকান চালাইতে পারলো না আরাম